Disclaimer. This video is created for learning and demonstration only. No game files are shared, uploaded, or modified. All rights of GTA Vice City belong to Rockstar Games. This content does not promote hacking, piracy, or any kind of violation. The purpose of this video is just to help players who don't understand English to enjoy the game in their own language. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ ভিডিও। তো বন্ধুরা, আজকে অনেক দিন পরে তোমাদের জন্য নিয়ে এসেছি GTA ভাইস সিটির একটা অসাধারণ মোড ভার্সন, যেটার ভিতরে তোমরা পেয়ে যাবা অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি এবং অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির জায়গা। তারপরে এটা হচ্ছে সম্পূর্ণ একদম একটা ইনহ্যান্স ভার্সনের মতো, যেটার ভিতরে তোমরা সম্পূর্ণ কোয়ালিটি ফুল গাছ গোজালি পেয়ে যাবা। তারপরে বিল্ডিং এর টেক্সচার যেগুলো আছে, যেগুলো মানে বিল্ডিং এর কালার, সেগুলো একদম ক্লিয়ার পেয়ে যাবা তোমরা এটার ভিতরে। তারপরে মানে একদম সবকিছু হাই কোয়ালিটির থাকবে এই গেমের ভিতরে। তো বন্ধুরা, তোমরা যদি এই মোড ভার্সনটি ডাউনলোড করে খেলতে চাও তাহলে তোমরা একদমই মিস করো না এই ভিডিওটা। আজকে আমি দেখাবো যে তোমরা কিভাবে তোমার মোবাইলে এই মোডিং ভার্সনটা ডাউনলোড করে খেলতে পারবা। তো বন্ধুরা, আজকের এই গেমের ভিতরে থাকবে কি কি সেটা তো তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। এটার ভিতরে তোমরা এইচডি কোয়ালিটির সবকিছু পেয়ে যাবা, আর এটার ভিতরে অনেক সুন্দর একটা গ্রাফিক্স মোড পেয়ে যাবা তোমরা, যেটা লাগানোর পরে তোমাদের গেমটি কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে, একদম পুরা এইচডি ভার্সনের হয়ে যাবে। এটার ভিতরে কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর কিন্তু ঘর বাড়ির কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর হয়ে যাবে আগের চাইতে। তো এটা ব্যবহার করার জন্য তোমাদেরকে কি করতে হবে সম্পূর্ণ ডিটেলস আমি বলে দেব। আর এই ভিডিওর ভিতরে কিন্তু একটা ছোট্ট পাসওয়ার্ড আছে 4 সংখ্যার, তাই এই ভিডিওটাকে একদম স্কিপ করা যাবে না। যারা যারা এই ভিডিওটাকে স্কিপ করে দেখবা তারা কিন্তু এই এইচডি গেমটাকে ডাউনলোড করতে পারবা না। আর ডাউনলোড যদি করতে পারো তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া কিন্তু খুলতে পারবা না। আমি কিন্তু ভিডিওর ভিতরে কিন্তু পাসওয়ার্ড বলে দেব, তাই তোমাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটাকে পুরো দেখতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো তোমরাও এরকম করে তোমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসবা। তারপরে তোমরা এখান থেকে তোমরা ডাইরেক্ট প্লে স্টোরে চলে যাবা। দেখতে পাচ্ছ আমি কিন্তু প্লে স্টোরে চলে এসেছি। তো এখান থেকে তোমরা সার্চ বারে একটা ক্লিক করে দিবা। তারপরে এখানে তোমরা জেড লিখে সার্চ করে দিবা। তো যখনই তোমরা জেড লিখে সার্চ করবা তখনই তোমাদের সামনে জেড আর্টস রিভার নামে একটা ফাইল ম্যানেজার চলে আসবে। তো এটাকে তোমরা ইনস্টল করে নিবা। দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে ইনস্টল করে নিয়েছি, আর এটাকে তোমরা ওপেন করে দিবা। ওপেন করার পরে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড। তো তোমরা ডাউনলোডে চলে আসবা। তারপর থেকে এখানে দেখতে পাচ্ছ GTA ভাইস সিটি, এই যে P2S2 মোড ভার্সন। তো তোমরা এটাকে এক্সট্রা টিয়ার করে নিবা। তারপরে এখানে একটা পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটি তোমরা ভিডিও থেকে অবশ্যই দেখে নিবা। আমি কিন্তু ভিডিওতে পাসওয়ার্ডটি দিয়ে দেব। তারপরে তোমরা ফাইলটিকে এক্সট্রাক্ট করে দিবা। তারপরে এখানে তোমরা কিছু সময় ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছ এটা তোমাদের ফোনের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে যে তোমাদের ফোনটা কতটা পাওয়ারফুল। বুঝতেই তো পারছো, যার ফোন যতটা পাওয়ারফুল হবে ততটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা যে কোনো ফোনের ভার্সনে খেলতে পারবা। এটার ভিতরে কিন্তু আলাদা আলাদা ভার্সনের জন্য আছে। আমাদের ফাইলটি কিন্তু খুলে গেছে। তো তোমরা এখানে ক্লিক করবা, তারপর আবার ঢুকবা। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু উপরে কিন্তু অনেকগুলো এপিকে আছে, যেটা হচ্ছে তোমাদের ফোনের ভার্সনের উপরে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড 9 ভার্সনের আছে, অ্যান্ড্রয়েড 5.6 ভার্সনের আছে, আর একদম নিচেরটা হচ্ছে যাদের ভার্সন তার চেয়ে বেশি তাদের জন্য। তো আমার ফোনের ভার্সন হচ্ছে 13। তো আমি নিচেরটা ক্লিক করলাম, তারপরে এটাকে ইনস্টল করে দিলাম। দেখতে পাচ্ছ আমাদের এটা কিন্তু ইনস্টল হচ্ছে। তো এখানে কিন্তু ইনস্টল করতে দিচ্ছি না। তারপরে তোমরা এখানে ক্লিক করে এটাকে ইনস্টল অ্যাগেন করে দিবা। তারপরে তোমাদের পাসওয়ার্ড চাইতে পারে, ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিবা। তারপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এটা কিন্তু ইনস্টল হচ্ছে। তারপরে তোমরা এখান থেকে এটাকে ওপেন করবা না, তোমরা এখান থেকে ব্যাক করে চলে আসবা। দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্যাক করে চলে আসছি। তো এখান থেকে তোমরা এখানে একটা ফাইল দেখতে পাচ্ছ com.rockstar। তো এই ফাইলটাকে তোমরা কপি করে ধরে রাখবা, তারপর কপি করে নিবা। তারপর কপি করার পরে তোমরা এখান থেকে বেরিয়ে যাবা আস্তে আস্তে করে। বেরিয়ে যাওয়ার পর উপরে একটা ফাইল দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড নামে। তো অ্যান্ড্রয়েডে চলে যাবা। তারপরে এখান থেকে অ্যান্ড্রয়েডে চলে যাবা। তারপরে এখান থেকে তোমরা ডাটা ফাইলে দেখতে পাচ্ছ ডাটা, তো ডাটা ফাইলে চলে আসবা। তারপরে তোমরা এইখানে এসে এটাকে পেস্ট করে দিবা। এই দেখতে পাচ্ছ পেস্ট। তো এখানে এসে তোমরা পেস্ট করে দিবা। তো যাদের ফোনে এটা পেস্ট হচ্ছে না, এই লেখাটা যাদের ফোনে আসছে, এই দেখতে পাচ্ছ কি লেখা আসছে, তো তারা কিভাবে পেস্ট করবা তাদেরকে দেখিয়ে দিব। আর যাদের ফোনে এখান থেকে ফাইলটি পেস্ট হয়ে যাবে তাদের তো কাজ শেষ। ঠিক আছে, তো বন্ধুরা চলো আমরা দেখবো এখন
যাদের ফোনে এটা পেস্ট হচ্ছে না। তোমরা দেখতে পারছো আমরা কিন্তু আবার চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তারপরে তোমরা প্লে স্টোরে চলে আসবা, তারপরে এখানে তোমরা সার্চ করবা ফাইল লিখে তোমরা এখানে সার্চ করে দিবা। দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাইল লিখে সার্চ করছি। তো এই দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু একটা ফাইল ম্যানেজার চলে এসেছে, তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো আমাদেরকে এই ফাইল ম্যানেজারটাকে ইনস্টল করতে হবে। তো আমাদের ফাইল ম্যানেজারটা কিন্তু ইনস্টল করে দিয়েছি। তো এটা ইনস্টল হচ্ছে, তো তোমরা কিছু সময় ওয়েট করো। দেখতে পাচ্ছ আমাদের ফাইল ম্যানেজারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখানে থেকে আমরা ব্যাক করে চলে আসবো আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। তারপরে তোমরা এই ফাইল ম্যানেজারটিকে ওপেন করে দিবা এখান থেকে। দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাইল ম্যানেজারটিকে ওপেন করে দিয়েছি। তো এখান থেকে তোমরা কি করবা, তোমরা এখান থেকে মাঝখানে ক্লিক করে ফোনের মাঝখানে ক্লিক করে একদম হোম পেজে চলে আসবা। বন্ধুরা দেখতে পাচ্ছ মোবাইলের স্ক্রিনে চলে আসার পরে তোমরা এই যে বাম সাইডে এটার উপরে ক্লিক করে দিবা। বাম সাইডের উপরে তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা উইন্ডো চলে আসবে। তারপরে উপরে থ্রি ডটে ক্লিক করবা, তারপরে এই যে দেখতে পাচ্ছ সোয়াইপ স্ক্রিন, তো এখানে ক্লিক করে দিবা। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু উপরে ফাইল ম্যানেজারটা সোয়াইপ হয়ে যাবে। তারপর নিচ থেকে তোমরা মেসেজ অপশনে একটা ক্লিক করে দিবা বা যে কোনো একটা অপশনে ক্লিক করে দিবা। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুইটা উইন্ডো কিন্তু খুলে যাবে তোমাদের মোবাইলে। তো এটার উপরে তারপর উপরে যে দেখতে পাচ্ছ থ্রি ডট, এখানে ক্লিক করবা। তারপরে যে দেখতে পাচ্ছ নিউ উইন্ডো, তো এখানে ক্লিক করে দিবা। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের দুইটা উইন্ডো কিন্তু খুলে যাবে। তো তারপরে তোমরা উপরে যে উইন্ডোটা দেখতে পাচ্ছ তারপরে অ্যান্ড্রয়েডে ক্লিক করবা, তারপর ডাটায় ক্লিক করবা। তারপর এখানে যে দেখতে পাচ্ছ ডাটা ফাইলের ভিতরে, তো তোমরা এখানে চলে আসবা। তো এখানে চলে আসার পরে তোমাদের এখানে কিছুই করার দরকার নেই আপাতত। এখানে দেখতে পাচ্ছ com.rockstar একটা ফাইল আছে, তো এটাকে এরকম তোমরা রেখে দিবা, যদি থাকে তো থাকবে। তো তোমরা নিচের উইন্ডোতে চলে আসবা। তো নিচের উইন্ডোতে তোমরা ডাউনলোডে চলে যাবা। তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছ যে ফাইলটিকে এক্সট্রাক্ট করেছিলাম ভাইস সিটি, এটার ভিতরে চলে যাবা। তো এখানে চলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ com.rockstar নামে এখানেও কিন্তু একটা ফাইল আছে। তো তোমরা এই ফাইলটাকে এখান থেকে চেপে ধরে রাখবা, তারপরে এটা মার্ক হয়ে যাবে অটোমেটিক। তারপরে এটাকে চেপে ধরে টেনে নিয়ে গিয়ে ওই উইন্ডোতে ছেড়ে দিবা, ঠিক আছে? কোনো ফাইলের উপরে ছেড়ে দিবা না, একদম উইন্ডোর মাঝখানে ছেড়ে দিবা। এখানে কোনো ফাইলের উপরে ছেড়ে দেওয়া যাবে না, এটাকে একদম এখান থেকে ব্যাক করে নেই। দেখতে পাচ্ছ এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছ, এই ফাইলগুলোর উপরে না, এই ফাইলগুলোর এক সাইডে ছেড়ে দিবা, যাতে এই দেখতে পাচ্ছ এরকম ভাবে ছেড়ে দিবা। তো এরকম ভাবে যদি ছেড়ে দাও তাহলে তোমাদের ফাইলটি কিন্তু কপি হয়ে ওই সাইডে কিন্তু চলে যাবে, ঠিক আছে? তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমরা কোনো ফাইলের ভিতরে ছাড়বা না এটাকে। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটারে আবারও দেখো, ঠিক আছে? আর দাঁড়াও আমি তোমাদেরকে আরেকবার দেখাই দিতেছি। আমাদের ফাইলটি আগে কপি হইল, মানে মুভ হইল এই সাইড ওই সাইডে। তো দেখতে পাচ্ছ আমাদের ফাইলটি মুভ হয়ে গেছে। তো তোমাদেরকে আমি বুঝাই দিতেছি কি করবা। সর্বপ্রথম তোমরা এখান থেকে বেরিয়ে যাবে, একদম উপরে চলে আসো একটা মেইন উইন্ডোতে, আমি দেখাই দিতেছি। এই দেখতে পাচ্ছ আমরা ঢোকার পরে প্রথম এই জায়গাটা থাকবে। তো তোমরা সর্বপ্রথম এই যে অ্যান্ড্রয়েড লেখা দেখতে পাচ্ছ উপরে, অ্যান্ড্রয়েডের ভিতরে তোমরা চলে যাবা। এই যে দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড, তারপর ডাটা ফাইল। তো এখানে চলে আসার পরে তো তোমরা নিচে যে ফাইলটিকে দেখতে পাচ্ছ, এখানে যে গেমের ভিতরে যে com.rockstar ফাইলটি, তো এটাকে চেপে ধরে রাখবা, তারপর মার্ক হয়ে যাবে, তারপর টেনে নিয়ে ওই উইন্ডোতে নিয়ে ছেড়ে দিবা। একদম ইজি কাজ। তো এটা যদি করো তাহলে কিন্তু তোমাদের কাজটি কিন্তু কমপ্লিট। তো এখন যদি তোমরা গেমটিকে প্লে করো তাহলে এখন কিন্তু তোমাদের গেমটি কিন্তু চলবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো ভাই সাহেব আমি কিন্তু পাসওয়ার্ডটি ভিডিওর ভিতরে কিন্তু দিয়ে দিয়েছি, আর পাসওয়ার্ডটি কিন্তু অনেক বড় করে দিয়েছি, একদম প্রায় 20 সেকেন্ডের মতো শো করে রেখেছি। তো তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে আমার কিছুই করার নাই ভাই লোক। তো তোমরা কি বলবো, ভিডিওটি যদি ভালো লাগে আর গেমটি কেমন চলে সেটা আমাকে কমেন্টে বলে দিবা। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে বলে দিবা, আমি কিন্তু তোমাদের প্রতিটা কমেন্ট কিন্তু দেখি, ঠিক আছে? তো তোমরা আমাকে কমেন্ট করবা, আর কমেন্টে আমি কিন্তু তোমাদের রিপ্লাই কিন্তু সাথে সাথেই তোমরা পেয়ে যাবা। তো ভাই সাহেব আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই গাইস।